আলহামদুলিল্লাহ চলে এসেছে 2026 সালের পবিত্র মুহররম মাস। আশুরার রোজা কত তারিখে রাখবেন, আরবি কত তারিখ, ইংরেজি কত তারিখ, কি বার আশুরার রোজা রাখবেন? প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও আমার উম্মত, যদি তোমরা আশুরার রোজা রাখো, সিয়ামু ইয়াউমিন আশুরা আহতাসিবু আলাল্লাহ আইয়ুকাফিরা সানাতাল্লাতী ক্বাবলাহু। প্রিয় নবীর জান্নাতি জবান মুবারকি ঘোষণা দিয়েছেন, উম্মত শুনে নাও, যদি তোমরা আশুরার রোজা রাখো, মুহররমের 10 তারিখ আশুরার রোজা যদি তোমরা রাখো, আমি নবী আশাবাদী, আমার আল্লাহ তোমাদের পিছনের জীবনের, অর্থাৎ পূর্বের জীবনের, পিছনের অতীত জীবনের 1 বছরের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। প্রিয় মা বোনেরা আমার, 2026 সালের পবিত্র আশুরার দিন চলে এসেছে, আর মাত্র কয়েকদিন বাকি। আপনারা কিভাবে আশুরার রোজা রাখবেন নিয়ত বাংলাতে সহজ করে বলে দিব। তারপর আশুরার দিনে আপনারা কি কি জিকির করবেন, কয়টি জিকির করবেন, আশুরার দিনে কত রাকাত নামাজ পড়বেন, কিভাবে নামাজ পড়বেন এবং মুনাজাত কিভাবে করবেন, আপনাদেরকে সুন্দর করে সহজ করে বলে দিব। প্রিয় মা বোনেরা আমার, মহান আল্লাহ রাব্বুল আলামিন এই আশুরার দিনটাকে গুরুত্ব দিয়েছেন। এই আশুরার দিনটা অত্যন্ত দামি, অত্যন্ত ফজিলতপূর্ণ। এই আশুরার দিন এত দামি, আল্লাহ রাব্বুল আলামিন এই আশুরার দিনে মুহররমের 10 তারিখ আসমান জমিন গাছপালা তরুলতা যা কিছু আছে পৃথিবীটা সাজাইছেন, পৃথিবী সৃষ্টি করেছেন। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন এই মুহররমের 10 তারিখ শুক্রবার দিন আবার কিয়ামত সংগঠিত করবেন, দুনিয়াটা ধ্বংস করে দিবেন। এজন্য প্রিয় মা বোনেরা আমার, 2026 সালে পবিত্র আশুরার দিনটা কোন দিন আগে আমরা জেনে নেই। এই বছর 2026 সালে পবিত্র আশুরার দিন হলো আরবি তারিখ অনুযায়ী এই মুহররম মাসের 10 তারিখ। মুহররম মাসের 10 তারিখ হলো পবিত্র আশুরার দিন। ইংরেজি কত তারিখ পড়বে আশুরার দিনটা? ইংরেজি তারিখ অনুযায়ী জুন মাসের 26 তারিখ। এই 2026 সালের জুন মাসের 26 তারিখ পবিত্র আশুরার দিন। সবচেয়ে অবাক করা বিষয় হলো, এবার আশুরার দিনটা শুক্রবার দিন পড়বে, বারটা হলো শুক্রবার দিন পড়বে। এবার আশুরার দিনটা শুক্রবার। নবীজি এই আশুরার দিনে ইবাদত করতেন, বন্দেগী করতেন, আল্লাহর কাছে দোয়া করতেন। ও আমার মা বোনেরা, এই আশুরার দিনে কি কি ঘটনা ঘটেছে শুনলে আপনারা অবাক হয়ে যাবেন। এই আশুরার দিনে হযরতে আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক সৃষ্টি করলেন। আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন এই মুহররমের 10 তারিখ আশুরার দিনে। হযরতে আদম আলাইহিস সালামকে জান্নাতে প্রবেশ করিয়েছেন এই আশুরার দিন মুহররমের 10 তারিখ। আদম আলাইহিস সালামকে জান্নাত থেকে দুনিয়াতে পাঠিয়েছেন মুহররমের 10 তারিখ আশুরার দিন। দুনিয়াতে এসে 300 বছর তওবা করলেন। এই 300 বছর কান্না করেছেন, তওবা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই পবিত্র দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই দিনটাতে ক্ষমা করেছিলেন, সেই দিনটা হলো মুহররমের 10 তারিখ আশুরার দিন। প্রিয় মা বোনেরা আমার, এই মুহররমের 10 তারিখে দুনিয়ায় এত এত ঘটনা ঘটেছে। হযরত ইউনূস পয়গম্বর মাছের পেটের মধ্যে 40 দিন ছিলেন।
এই মাছের পেট থেকে যে দিনে উদ্ধার করেছেন আল্লাহ তাআলা, সেই দিনটি ছিল মুহররমের 10 তারিখ। হযরতে মূসা কালিমুল্লাহকে ফেরাউন হত্যা করার জন্য যখন বাহরে কুনজুম নদের কাছে নিয়ে গেল, আল্লাহ তাআলার হুকুমে হযরতে মূসা আলাইহিস সালামের মধ্যে লাঠি ছিল। লাঠি দ্বারা আল্লাহর হুকুমে নবুয়তের এই যে মুজিজার যে লাঠিটা, এই লাঠি দ্বারা যখন তিনি সাগরের মধ্যে আঘাত করলেন, সাগরটা এইভাবে 2 ভাগ হয়ে মাঝখান দিয়ে 12টা রাস্তা তৈরি হয়ে গেল। এই 12টা রাস্তা দিয়ে হযরতে মূসা আলাইহিস সালাম তিনি এই রাস্তা দিয়ে তিনি নদীটা, সাগরটা তিনি পার হয়ে গেলেন। প্রিয় মা বোনেরা আমার, হযরতে ইব্রাহিম ও খলিলুল্লাহকে নমরুদ অগ্নিকুণ্ডের মধ্যে ফেলে দিল। আল্লাহ তাআলা বললেন আগুন, কুলনা ইয়া নারু কুনি বারদা ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ও আগুন তুমি ঠান্ডা হয়ে যাও, তুমি ঠান্ডা হয়ে যাও, আমার বন্ধুর একটা পশমও যেন না পড়ে। হযরত ইব্রাহিম ও খলিলুল্লাহ অগ্নিকুণ্ডের মধ্যে ছিলেন, কিন্তু জান্নাতের বাগান হয়ে গিয়েছিল ওই অগ্নিকুণ্ডটা। তারপর যেই দিনে মুক্তি পেয়েছিলেন, সেই দিনটি ছিল এই মুহররমের 10 তারিখ, আশুরার দিন। হযরতে আইয়ুব আলাইহিস সালামের সারা শরীরটা পোকায় ধরে গেছে, পোকায় ধরে গেছে, গন্ধ বের হচ্ছে, মানুষ সব ওনার কাছ থেকে চলে যাচ্ছে। পোকায় ধরে 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 শরীরটা পচে গেছে। 18 বছর পর্যন্ত অসুস্থতায় কষ্ট পেয়েছেন। যখন জিহ্বা পোকায় যখন জিহ্বা পর্যন্ত পৌঁছে গেল, হযরতে আইয়ুব আলাইহিস সালাম বললেন, মালিক আমার জিহ্বাটা যেন পোকায় না ধরে, যদি জিহ্বাটা যদি পোকায় ধরে তাহলে আপনাকে ডাকবো কেমন করে গো আল্লাহ, আপনার জিকির করব কি করে? আল্লাহ তাআলা বললেন, আইয়ুব তোমার কথাটা বড় ভালো লেগেছে, যাও যাও একটা ময়দানের মধ্যে যাও, ময়দানের মধ্যে গিয়ে তুমি তোমার পায়ের গোড়ালি দ্বারা মাটির মধ্যে আঘাত করো, মাটি ফেটে ঝর্ণা বের হবে, ওই পানি দিয়ে তুমি গোসল করো। যদি তুমি গোসল করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে পরিপূর্ণ সুস্থতা দান করব। এই মুহররমের 10 তারিখ সবচেয়ে হৃদয় বিদারক, সবচেয়ে কষ্টের যেই ঘটনাটা ঘটেছে, আমাদের প্যারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা নাতি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে কারবালার প্রান্তরে সীমার ইমাম হুসাইনের গলার মধ্যে ছুরি চালায়া ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে শহীদ করেছে। এই মুহররমের 10 তারিখে হযরত ইমাম হুসাইন শাহাদাত বরণ করেছেন। হযরত ইমাম হুসাইনের গলার মধ্যে আল্লাহর নবী এত চুমু খেয়েছেন, চেহারার মধ্যে এত চুমু খেয়েছেন। নবীজি বলেন, আমার হুসাইনকে যে ভালোবাসলো সে যেন আমি নবীকে ভালোবাসলো, যে আমি নবীকে ভালোবাসলো সে যেন আল্লাহকে ভালোবাসলো। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু, ইমাম হাসান রাদিয়াল্লাহু আনহু শাবাবি আহলিল জান্নাহ, তারা হচ্ছেন জান্নাতের যুবকদের সরদার। ইমাম হাসান ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু জান্নাতের যুবকদের সরদার। ইমাম হাসান ইমাম হুসাইনের আম্মা জান ফাতিমা রাদিয়াল্লাহু আনহা
নবীজি কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু আনহা তিনি হচ্ছেন এমন মহিলা যিনি জান্নাতের সকল নারীদের সরদারিনী। ইমাম হাসান ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর আব্বাজান হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর ব্যাপারে নবীজি বলছেন, আমি হলাম এলেমের শহর আর আলী হলো সেই শহরের দরজা। হযরত আলীর নাম শুনলে কাফেরদের কলিজার মধ্যে ভয় কম্পন করতে থাকতো। ওই ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহুর মা কত সম্মানী, বাবা কত দামি। ইমাম হাসান ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর নানা আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি হচ্ছেন কুল কায়নাতের নবী, আসমানের নবী, জমিনের নবী, ফেরেশতাদের নবী, গাছের নবী, মাছের নবী, সব কিছুর নবী। নবীজির নাতি ইমাম হুসাইন কি এই যে কারবালার প্রান্তরে গলার মধ্যে ছুরি চালাইয়া শহীদ করেছে, এই দিনটা ছিল মুহররমের 10 তারিখ, আশুরার দিন। প্রিয় মা বোনেরা আমার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মক্কা থেকে মদিনায় যাওয়ার পরে দেখেন আশুরার দিনে বেঈমানরা রোজা রাখে, ইহুদিরা রোজা রাখে, বনি ইসরাইলরা রোজা রাখে। তাদেরকে জিজ্ঞেস করা হলো, তোমরা আশুরার মুহররমের 10 তারিখে তোমরা কেন রোজা রাখো? তারা বলল, এই দিন মুসা ফেরাউনের হাত থেকে, কবল থেকে মুহররমের 10 তারিখে সমুদ্র পাড়ি দিয়ে মুক্তি পেয়েছিল, সেজন্যে আমরা মুহররমের 10 তারিখে আমরা রোজা রাখি। নবীজি বলছেন, ও আমার উম্মত, যেহেতু এরা মুহররমের 10 তারিখ আশুরার দিনে একটি মাত্র রোজা রাখে, মুহররমের 10 তারিখে যখন রোজা রাখে, শুনে নাও, আমি নবী বলি, তোমরা শুধুমাত্র মুহররমের 10 তারিখে তোমরা রোজা রাখবে না। আমি নবী যদি বেঁচে থাকি আগামী বছর, আল্লাহ যদি আমাকে হায়াত দেন, 9 মুহররম, 10 মুহররম, 9 মুহররম, 10 মুহররম, এই 2টি রোজা রাখবো। যেহেতু বেঈমানরা ইহুদিরা একটি রোজা রাখে, আমরা 2টি রোজা রাখবো। প্রিয় মা বোনেরা আমার, তাহলে এবার আমরা আমলটি জেনে নেই। প্রথমে জানবো আশুরার রোজা কবে, এটা তো বললাম, আবারও স্মরণ করে দেই। এই জুন মাসের 26 তারিখ, এই জুন মাসের 26 তারিখ পবিত্র আশুরার দিন। তারিখটা হলো, ইংরেজি তারিখ হলো 26শে জুন, শুক্রবার দিন পড়ে। এই শুক্রবার দিনে রোজা রাখবেন। 26শে জুন শুক্রবার, 10ই মুহররম রোজা রাখবেন। যদি 2টি রোজা রাখি তাহলে আমরা 25শে জুন বৃহস্পতিবার একটি রোজা রাখবো এবং শুক্রবার দিন 2টি রোজা রাখবো। বৃহস্পতিবার রোজা রাখবো 25শে জুন এবং 26শে জুন শুক্রবার আমরা রোজা রাখবো। তাহলে রোজা হইল কয়টি? এই 2টি রোজা রাখবো। প্রিয় মা বোনেরা আমার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সিয়ামু ইয়াউমিন আশুরা আহতাসিবু আলাল্লাহ আইয়ুকাফিরাস সানাতাল্লাতী ক্বাবলাহু। নবীজি বলছেন, যে ব্যক্তি আশুরার দিনের রোজা রাখবে, আল্লাহ তাআলা তার অতীত জীবনের 1 বছরের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। এবার আমরা রোজার ফজিলত জেনে নিলাম। 1 বছরের গুনাহ মাফ পেয়ে যাবেন। রোজার নিয়তটি কিভাবে? রোজার নিয়তটি হলো, বাংলাতে বলে দেই সকলের সহজের জন্যে, আমি আল্লাহর সন্তুষ্টির জন্যে আশুরার রোজা রাখার নিয়ত করছি। আমি আল্লাহর সন্তুষ্টির জন্যে আশুরার দিনের রোজা রাখার নিয়ত করছি।
নবীজি 4টা আমল কখনো মিস করতেন না। 1 নাম্বার হলো আশুরার দিনের রোজা নবীজি কখনো মিস করতেন না। 2 নাম্বার হলো প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিলহজের 9টি রোজা কখনো মিস করতেন না, ছাড়তেন না। তারপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক মাসের চন্দ্র মাসের 13, 14, 15 আইয়ামে বীজের রোজা আল্লাহর নবী কখনো মিস করতেন না। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4 নম্বরে ফজরের 2 রাকাত সুন্নাত তিনি কখনোই মিস করতেন না। তাহলে মা বোনেরা, আমরা আশুরা রোজা রাখবো ইনশাল্লাহ। তারিখ বার জেনে নিলাম। এবার আসুন আশুরার দিনে আপনারা কত রাকাত নামাজ পড়বেন। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু কি মুহররমের 10 তারিখ আশুরার দিনে যখন সীমার গলার মধ্যে ছুরি চালাবে, ইমাম হুসাইন বললেন, এই সীমার, আমার গলার মধ্যে তুমি ছুরি চালাইবা, আমি আল্লাহর দিনের জন্য ইসলাম জিন্দা হোতা है হার কারবালা के बाद। ইমাম হুসাইন ইসলাম নামক গাছের গোড়ার মধ্যে পানি নয় রক্ত ঢেলেছেন, এজন্য ইসলাম জিন্দা হয়ে গেছে। যখন ইমাম হুসাইনের গলার মধ্যে ছুরি চালাবে, ইমাম হুসাইন বললেন, ও সীমার বেঈমান, আমি তো শহীদ হতে রাজি, বাতিলের সাথে, মিথ্যুকের সাথে, ইসলামের দুশমনের সাথে আমি কখনো সমঝোতায় যাব না, ইসলামের দুশমনের সাথে কখনো আপোষ করব না। আমাকে 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দাও, আমি 2 রাকাত নামাজ পড়ি। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু 2 রাকাত নামাজ পড়লেন, 2 রাকাত নফল নামাজ পড়লেন। ও আমার মা বোনেরা, ও মুসলিম ভাইয়েরা, পবিত্র আশুরার দিন 5 ওয়াক্ত ফরজ নামাজ পড়বেন, অবশ্যই পড়বেন যেন মিস না যায়। পাশাপাশি অবশ্যই আপনি নফল নামাজ পড়বেন। পাশাপাশি অবশ্যই আপনাকে নফল নামাজ পড়তে হবে। যেমন আপনি 5 ওয়াক্ত নামাজ পড়লেন, 5 ওয়াক্ত নামাজ পড়ার পাশাপাশি আশুরার দিনে এই যে 2টি রোজা রাখবেন, 25শে জুন বৃহস্পতিবার, তারপর শুক্রবার। আপনি বুধবার রাতে সাহরি খাবেন, 25শে জুন বৃহস্পতিবার রোজা রাখবেন, তারপর বৃহস্পতিবার রাতে সাহরি খাবেন, শুক্রবার রোজা রাখবেন। তখন এই 2 রাতে আপনি সাহরি খাবার জন্য উঠে আপনি কমপক্ষে তাহাজ্জুদের নামাজ পড়বেন, 2 রাকাত করে হলেও তাহাজ্জুদের নামাজ পড়বেন। তার পাশাপাশি ফজরের নামাজ পড়ার পরে আশুরার দিন 10 তারিখ শুক্রবার দিনে, মুহররমের 10 তারিখ আশুরার দিনে ফজরের পরে সূর্য ওঠার 15 থেকে 20 মিনিট পরে 2 রাকাত করে 4 রাকাত ইশরাকের নফল নামাজ পড়বেন। 2টা কবুল হজের সওয়াব পাবেন, 2টা উমরার নেকি পেয়ে যাবেন। 2টা কবুল হজের সওয়াব পাবেন এবং 2টা উমরার নেকি পেয়ে যাবেন। এবার আসুন এগুলা তো পড়বেন। পাশাপাশি মুহররমের 10 তারিখ ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু 2 রাকাত নামাজ পড়েছেন, নফল নামাজ। এই 2 রাকাত নফল নামাজ আমরা পড়ব, নিয়ত এভাবে করবেন, আমি আল্লাহর সন্তুষ্টির জন্যে 2 রাকাত এই আশুরার দিনে 2 রাকাত নফল নামাজ আদায় করছি। আমি আল্লাহর সন্তুষ্টির জন্যে মুহররমের 10 তারিখ আশুরার দিনে 2 রাকাত নফল নামাজ আদায় করছি। প্রিয় মা বোনেরা, আমার কথাটি খুব ভালো করে মনোযোগ দিয়ে শুনুন। তাহলে নিয়তটা কিভাবে? আমি আল্লাহর সন্তুষ্টির জন্যে আজকের এই আশুরার দিনে 2 রাকাত নফল নামাজ আদায় করছি। আল্লাহু আকবার বলে নিয়ত করবেন। প্রথম রাকাতে আলহামদু সূরার সাথে 10 বার সূরা ইখলাস কুল হুয়াল্লাহু আহাদ সূরাটি পড়বেন। তারপরে প্রথম রাকাত
সূরা ফাতিহার সাথে 10 বার সূরা ইখলাস, তারপর রুকু সেজদা দিয়ে প্রথম রাকাত কমপ্লিট। দ্বিতীয় রাকাতেও আলহামদু সূরার সাথে 10 বার সূরা ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ সূরাটি পড়বেন। তারপর রুকু সেজদা দিয়ে বৈঠক দিয়ে তাশাহুদ দুরূদ শরীফ পড়ে, তারপর দোয়ায়ে মাসুরা পড়ে, তারপর ডান দিক বাঁ দিকে সালাম ফিরিয়ে নামাজ শেষ করবেন। এইভাবে আশুরার দিনে নফল নামাজ পড়বেন। তারপর আশুরার রোজা রাখার জন্য সারির সময় উঠে তাহাজ্জুদের নামাজ পড়বেন। ফজরের পরে সূর্য ওঠার 15 থেকে 20 মিনিট পরে 2 রাকাত করে 4 রাকাত ইশরাকের নামাজ পড়বেন। আর অবশ্যই 5 ওয়াক্ত নামাজ পড়বেন। প্রিয় মা বোনেরা আমার ও আমার সম্মানিতা মায়েরা, ভালো করে শুনুন। নামাজটা জেনে নিলাম, রোজা জেনে নিলাম, আশুরার দিনে কি কি জিকির করবেন, যেই জিকিরগুলা করলে ভাগ্য খুলে যাবে, গুনাহ মাফ হয়ে যাবে, আল্লাহ তাআলা খুশি হয়ে যাবেন, সারা বছর সুখে শান্তিতে থাকতে পারবেন, হায়াতে রিজিকে দৌলতে বরকত হবে, ধন দৌলতে বরকত হবে। 1 নাম্বার জিকির সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ 100 বার পড়বেন। 2 নাম্বার জিকির আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ 100 বার পড়বেন। 3 নাম্বার জিকির হলো আল্লাহু আকবার, আল্লাহু আকবার 100 বার পড়বেন। 4 নাম্বার জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ এই জিকির করবেন। 5 নাম্বার ইস্তিগফার পড়বেন বেশি বেশি। আস্তাগফিরুল্লাহাল আযীম ইন্নাল্লাহা গফুরুর রহিম, আস্তাগফিরুল্লাহাল আযীম ইন্নাল্লাহা গফুরুর রহিম, আস্তাগফিরুল্লাহাল আযীম ইন্নাল্লাহা গফুরুর রহিম, আস্তাগফিরুল্লাহাল আযীম ইন্নাল্লাহা গফুরুর রহিম। 6 নম্বরে নবীজির প্রেম মুহাব্বত ভালোবাসা নিয়ে দুরূদ শরীফ পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই 6টি জিকির প্রত্যেকটা 100 বার করে পাঠ করবেন আশুরার দিনে। 100 বার করে প্রত্যেকটা জিকির করবেন। 6টি জিকির করার পরে আল্লাহুম্মা আমিন বলে মুনাজাত দিবেন। মুনাজাতের শুরুতে বলবেন আল্লাহ পাকের একটি নাম খাসভাবে পড়বেন। প্রিয় মা বোনেরা আমার, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া কবুল হওয়ার শ্রেষ্ঠ হাতিয়ার। নবীজি বলছেন ইসমে আজম, নবীজি কসম করে বলেছেন যে আল্লাহর হাতে আমার জীবন মরণ, ওই আল্লাহর কসম এই নাম পড়লে দোয়া কবুল হয়, একটা দোয়া আল্লাহ ফিরিয়ে দেন না। সেই আল্লাহ পাকের নামটি 3 বার পড়বেন। ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, 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 ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। তারপর আল্লাহর কাছে আপনার জীবনের গুনাহ মাফ চাইবেন। আশুরার দিন দোয়া কবুল হয়, একটা দোয়া আল্লাহ ফিরিয়ে দিবেন না। আল্লাহর কাছে আপনার গুনাহ মাফ চাইবেন। মা বাবা, ভাই বোন, স্ত্রী, ছেলে মেয়ে, আপনজন, আত্মীয় স্বজন সবার গুনাহ মাফ চাইবেন। প্রত্যেকের গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবেন। তারপর রব্বুল আলামিনের কাছে খাসভাবে আল্লাহর কাছে বিপদ থেকে মুক্তি চাইবেন, ঋণ থেকে মুক্তি চাইবেন, অভাব অনটন থেকে মুক্তি চাইবেন, জাহান্নাম থেকে মুক্তি চাইবেন, আযাব গজব থেকে মুক্তি চাইবেন, অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা থেকে মুক্তি চাইবেন। আল্লাহ তাআলা প্রত্যেকটা দোয়া কবুল করবেন।
তারপর রব্বুল আলামিনের কাছে খাসভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আপনার যা কিছু প্রয়োজন চাইবেন, টাকা পয়সা ধন দৌলত রিজিক খাবার দাবার নেক হায়াত নেক সন্তান নেক পরিবার পরকালে জান্নাত চাইবেন, প্রত্যেকটা দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন। তারপর যাদের মা বাবা আত্মীয় স্বজন কবরবাসী তাদের জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করে জান্নাতবাসী করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে মুহররমের 10 তারিখ আশুরার দিনের রোজা, নামাজ, জিকির, ইস্তিগফার, জিকির, মুনাজাত সুন্দরভাবে করার আল্লাহ পাক তৌফিক দান করুন।